হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে বিশ্ব মাতৃত্ব দিবস বা মা দিবস, ইংরাজিতে যেটাকে বলে মাদার্স ডে। পৃথিবীর সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধা পূর্ণ শুভেচ্ছা। এবং মা হওয়া এবং মায়ের যে দায়িত্ববোধ, যে কর্তব্য, সেটির জন্যেই আসলে সন্তানরা তাদের ব্যক্তিগত জীবনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় বলে আমি মনে করি। আমাদের প্রত্যেকের মাই হচ্ছে আমাদের কাছে আদর্শ, এবং এই মায়েরা আমাদের সাথে অনেক সময় সব কিছু সত্য কথা বলে না। যেমন আমার মা, তার কাছে যদি জিজ্ঞাসা করি যে তুমি খাইছো, হয়তো খায় নাই, বলে খাইছি। আমি বলি যে ডাক্তার দেখাইতে হবে, তোমার কি খারাপ লাগতেছে? বলে না না, আমার তো ভালো লাগতেছে, আমি এখন ভালো আছি, পরে ডাক্তার দেখাবো। তার মানে চিন্তা করে যে ডাক্তার দেখাইতে গেলে হয়তো অনেক টাকা লাগবে, তার ছেলের টাকা খরচ হবে, আবার ডাক্তার দেখাইলে অনেক টেস্ট দেবে, এরকম অনেক কিছু চিন্তা করে। প্রত্যেকটা মাই তার সন্তানের কাছে প্রায়ই অনেক ধরনের ছোট ছোট মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথাগুলি হচ্ছে মায়েদের একটা স্বভাবগত অভ্যাস, এবং এটা বলার পেছনে কারণ হচ্ছে যাতে করে নিজে অসুখী থেকে, নিজে কষ্টে থেকে সন্তানকে যেন ভালো রাখতে পারে। এবং এরকম একজন মিথ্যুক মায়ের কথা আমরা অনেকেই জানি না। টমাস আলভা এডিসনের নাম আমরা শুনেছি, জগৎ বিখ্যাত বিজ্ঞানী। তিনি একটু স্থূল জ্ঞান সম্পন্ন ছিলেন, একটু বুদ্ধি কম ছিল। তো একদিন স্কুল থেকে তাকে একটা চিঠি দিছে, এবং সে সেই চিঠি নিয়ে বাড়িতে চলে আসছে। এসে তার মায়ের কাছে দিছে, বলছে মা, স্কুল থেকে এই চিঠিটা দিছে। মা ওই চিঠিটা পড়ে দেখতেছে যে লিখছে যে আপনার বাচ্চা তো একটু কম জ্ঞান সম্পন্ন, আসলে ও এই স্কুলে পড়ার যোগ্য না, আপনি অনতি বিলম্বে অন্য স্কুলে তাকে শিফট করেন। তো থমাস জিজ্ঞাসা করছে, মা কি লেখছে চিঠিতে? তো মা চোখে জল এসে গেছে। মা তার কান্না সামলাইয়া বলছে যে বাবা, চিঠিতে লিখছে যে তুমি আসলে অনেক জ্ঞানী, এবং এই স্কুলে তোমাকে পড়ানোর মতো এরকম কোনো শিক্ষক নাই, এবং আশপাশেও কোনো স্কুল নাই যেখানে তোমাকে পড়ানো যায়। তো আমি তোমার জন্য অনেক গর্বিত। তো আমি আসলে চাই যে তুমি এখন থেকে আর স্কুলে যেতে হবে না, আমিই তোমাকে পড়াবো। তো সেই দিন টমাস আলভা এডিসনের মা হয়তো তার কাছে বিষয়টা লুকিয়ে গিয়েছিল, এবং একদিন যখন টমাস আলভা এডিসন জগৎ বিখ্যাত বিজ্ঞানী হয়েছে, এবং এই যে আধুনিক পৃথিবী, এই এই আধুনিক পৃথিবীর পেছনে টমাস আলভা এডিসনের যে অনন্য উদ্ভাবনী শক্তি, সেই 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 সৃষ্টি ব্যাপক আকারে প্রভাব ফেলে। এবং তিনি যখন জগৎ বিখ্যাত হয়েছেন, তারপরে উনি একদিন সেই পুরানো বাড়িতে ফিরে গেছেন। আসবাবপত্রগুলি গুছাইতে গুছাইতে হঠাৎ করে সেই চিঠি পাইছেন, এবং সেই চিঠিটা পড়তে পড়তে টমাস আলভা এডিসনের চোখে জল এসে গেছে, এবং তখন তার মা বেঁচে নাই। এবং টমাস আলভা এডিসন খুবই কষ্ট পাইছে, এবং মনে মনে ভাবতেছে আমার মা আমার কাছে সেদিন মিথ্যা কথা বলছিল। তো একটা পর্যায়ে তিনি তার একটা জীবনীতে তিনি লিখছেন যে একজন মিথ্যুক মায়ের জন্যে আমি আজকে জগৎ বিখ্যাত বিজ্ঞানী হইতে পারছি। সেই মিথ্যুক মা যদি সেদিন মিথ্যা কথা না বলতো, তাহলে আমি হয়তো আজকে এই জগৎ বিখ্যাত বিজ্ঞানী হইতে পারতাম না। তো এই মায়েরা প্রতিনিয়ত সন্তানদের কাছে অনেক মিথ্যা কথা বলে। এই মিথ্যাগুলি আসলে মিথ্যা না, এগুলি হচ্ছে সন্তানকে ভালোবাসা, সন্তানদের প্রতি স্নেহ, মায়া, মহব্বত, মমতা, এবং ওদের ভালো রাখার জন্যে নানান রকমভাবে তারা হচ্ছে নিজেকে সংকুচিত করে রাখে। এবং প্রত্যেকটা মাই এগুলা করে। নিজে খায় না, অল্প খায়,
অল্প দামি কাপড় পরে, অল্প সুখে থাকে, কিন্তু সন্তানদেরকে সবচেয়ে বেশি সুখে রাখতে চায়। তো আজকের এই দিনে প্রত্যেকটা মায়ের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। মায়েরা ভালো থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক, এবং পৃথিবীতে যত মা আছে সবাই যেন সন্তানের কাছ থেকে সেই শ্রদ্ধা, সেই সেই ভালোবাসা পায়, এই কামনা করি। সবাই ভালো থাকেন। বাই বাই।